ও মায়া রে আমার দেহ তুই ঝাঁঝরা বানাতে পারিস, কিন্তু আমার নবীর প্রেম আমার কলবে গাথা, ওই কলবে তুই কোনো ক্ষতি করতে পারবি না। বন্ধু আমার উমাইয়া শান্ত হলো না এত কষ্ট দেওয়ার পর। এবার বাবা আমার ঘরের ভিতরে ঢুকে লোহার জুতো পরিধান করেছে। বাবা লোহার জুতো পরিধান করে লোহার জুতোর মাথাতে আপনার আল লাগানো আছে। বা বন্ধু ওই আলটা যখন লাথি মারবে দেহেতে, আলটা ভিতরে ঢুকে যাবে আর দেহ ছিদ্র হয়ে যাবে, রক্ত বার হয়ে যাবে। তখন বোঝা যাবে ওর গায়ের গোস্ত ছুঁয়ে বেরিয়ে আসবে। এত কষ্ট দিলে বুঝি আর কলেমা মুখে উচ্চারিত হবে না, আর বুঝি কলেমা পড়বে না। কারণ কষ্ট এমন দেব পৃথিবীর মানুষ যেন দেখি শিক্ষা গ্রহণ করে, প্রাণের ভয়ে যেন কেউ কলেমা আর গ্রহণ না করে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের হেদায়াত নসিবে লিখেছেন তারা তো আমার নবীর পাগল হবে, এটাই হল আল্লাহ পাকের বিধান। ঠিক না বাবা? আব্বাজি আমার এখন তো নবী নাই, তাহলে এখন নবীর প্রেমিক হব কেমনে? বলে বাবা নবী যদি না থাকে আল্লাহ পাক সেটাও কোরআন শরীফে আপনার কিনা সূরা আল কাহফের আপনার আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়াত দেব মনে করি তার পথ প্রদর্শক হিসাবে একজন কামেল মুর্শিদ পাইয়ে দে। জোরে বলেন, আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে মুর্শিদ খুঁজে পাবে। আর যে মুর্শিদ পেল না আল্লাহর কোরআন অনুযায়ী সেই ব্যক্তির হেদায়াত আল্লাহ চায়। কথা কি বুঝতেছেন? অনেকে পিঠ ধরতে গেলে রাগ হয়, কত বড় খবিস তারা। বন্ধুরে আমার, আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই এটা কি কোরআন মাজিদে আছে? অবশ্যই আছে। ও মাই ইউদলিল বলছে মাই ইউদলিল ফাহুয়াল মুহতাদ ও মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, হয়তো আপনি বলবেন হুজুর আপনি আপনার মতো হয়তো বলতেছেন, আমি আপনাদেরকে দেখাই। হে বাবা সূরা আল কাহফ, সূরা আল কাহফের মধ্যে কত সুন্দর, মানে 18 নাম্বার সূরা, 114টি সূরার মধ্যে 18 নাম্বার সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে কথা বলেছেন। আয়াত নাম্বার আপনার 17। কত? 17। খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দেয় সেই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয়। আল্লাহ যাকে হেদায়াত দেবেন মনে করেন তার পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদে কামেল বসিয়ে দেয়। বলেন, হয়তো আপনি বলেন হুজুর আপনার মতো মানে করলেন, তাহলে আমি এটা তাফসিরে মাযহারি থেকে মানেটা করছি। শোনেন, जिसको खुदा हिदायत दे, আমার মানে না বলো। তাফসিরে মাযহারি জগৎ বরেণ্য তাফসির খুলবেন, দেখবেন আমিনুদ্দিনের কথার সঙ্গে মিলছে কিনা। আপনি একই তাফসিরে জালালাইনে দেখুন, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক, খোলেন। যদি এই হয় তাহলে আমি এখান থেকে দেখাবার তাফসিরে জালালাইন থেকে দুটি মানে এক আছে কিনা দেখাবো। সংক্ষিপ্ত মানে বলি, जिसको खुदा हिदायत दे, যাকে আল্লাহ হেদায়াত দেন, ও হেদায়াত ইয়াব है, ওই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয়। और जिसको ও गुमराह करे, আর যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করবেন মনে করেন तो तुम उसके लिए कोई दोस्त राह बताने वाला ना पाओगे। তাই তার জন্য কোনো বন্ধু পথ বলে দেওয়ার জন্য পাবে না।
বন্ধুর আরবি হলো আউলিয়া। আল্লাহ কোরআনে বলেন মুর্শিদ। আরও জোরে বলেন। আউলিয়াও বলেছেন, মুর্শিদও বলেছেন। তাহলে এটা গেল তাফসিরে মাজাহারির মানে। আমি মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইন থেকে আমি আপনাদেরকে এর মানেটা দেখাই। একটুখানি দেখার পরে ইনশাল্লাহ বক্তব্য হবে, কারণ দলিলবিহীন তো কোনো কথা এখন চলে না। আয়াত 17। আচ্ছা, তাফসিরে জালালাইনে কি মানে হচ্ছে সেটাও দেখেন, ওই একই আয়াতের মানে। আয়াত মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাদ্রাসার পাঠ্যপুস্তকের তফসিরের মধ্যে কি হচ্ছে দেখেন, তার মানে জিসকো খোদা হেদায়াত দে, একই মানে, যাকে আল্লাহ হেদায়াত দেন ও হেদায়াত ইয়াব হে, ও ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয়। और जिसको गुमराह कर दे, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তো তুম उसके लिए कोई दोस्त राह बताने वाला না পাওগে, তুমি তার জন্য কোনো একজন বন্ধু পথ দেখানোর জন্য পাবে না। তাফসিরে জালালাইন মাদ্রাসার পাঠ্যপুস্তক একই মানে। তাফসিরে মাজাহারি ইমাম সানাউল্লাহ পানিপতি একই মানে। এর মধ্যে 9খানা তাফসির থেকে আমি আপনাকে দেখাতে পারি একের পর এক। কিন্তু কি হবে, যারা মানার তার অল্প আড্ডাতে মেনে যায়, আর যারা না মানার ও হাজার বললেও মানবে, ঠিক না বলেন? কিন্তু এই কথাই বোঝেন, আমরা যে পথে আছি পথটা সঠিক পথ। জোরে বলেন, আরো জোরে বলেন। ওলি আল্লাহর পথ। কেন আমরা ওলি আল্লাহর কাছে যাই? আল্লাহ নিজে বলেন আমি যাদের হেদায়াত দেই তারা মুর্শিদ পায়। কারণ এখন নবী তো নেই, আছে কি? তাহলে কি আছে? নবীর আওলাদ, আলে নবী। আলে নবী কোথায় আছে জানার দরকার আছে। শোনেন, আমি বলি, আমার এই সব এইভাবে আপনাকে কেউ বলবে না, যতটা আমি আপনাকে বলছি। নবী পেতে গেলে আলে পাককে ভালোবাসতে হবে, আল্লাহ পেতে গেলে নবীকে ভালোবাসতে হবে। এটাও কোরআন, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যদি কেউ আমাকে ভালোবাসতে চায় নবী সে যেন আপনার ইত্তেবা করে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আসুন, নবী বলেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার আলে পাককে ভালোবাসো। সুনানে তিরমিজি, সহি মুসলিম, আপনি উঠিয়ে দেখুন, সহি হাদিসের মধ্যে আমার নবী বলেন যারা আমার আলে পাককে ভালোবাসে আল্লাহ তাদেরকেও ভালো। ঠিক একই হাদিসের পক্ষে আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাজিল করেন। সূরা শুরা আয়াত নাম্বার 23। আল্লাহ পাক বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি আপনার উম্মতদের বলে দেন আমি আল্লাহ যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না, কিন্তু আপনার কুরবাদ্দার আপনার আলে পাককে যেন মোহাব্বত করে। জোরে বলেন। আল্লাহ নিজে ওয়াজ করে বলছেন ভালোবাসতে। তারা কারা? নামাজে একটুখানি খুঁজি, তারা নামাজের মধ্যেই আছে, আমাদেরকে বুঝানো হয় না তারা কোথায় আছে। আমরা যখন নামাজ পড়ি তখন যখন দরুদ পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল। এই ওয়া আলা আলে মানেই নবীর আওলাদ আলী, ফাতিমা, হাসান, হুসাইন। জোরে বলেন। ইবাদত খোদার, সেখানে স্মরণ আলে পাকের। রুকু আল্লাহর, রুকুতে তসবি আল্লাহর, সেজদা আল্লাহর, সেজদাতে তসবি আল্লাহর, কিয়াম আল্লাহর, কোরআন তেলাওয়াত আল্লাহর, বৈঠক আল্লাহর। বৈঠকে বসি আপনি আত্তাহিয়াত পড়তে গিয়ে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সব খোদার, নামাজে দরুদ মুস্তাফার। জোরে বলেন। আল্লাহ বলেন আমার নবীর দরুদবিহীন তোর নামাজ হবে না। আবার আমার নবীর আলে পাক বিহীন তোর নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আল। তাহলে আপনি মসজিদে খুতবা দিচ্ছেন জুমার দিন, জুমার একটু ফজিলত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসানে পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। এই তো খুতবা। আল্লাহ যাদেরকে নামাজ থেকে আলাদা করলেন না, তুমি কোন মোল্লা যে তুমি আলাদা করছো?
তা তুমি যদি আলাদা করো, তুমি হলে ছদ্মবেশী এজিদের দলের পান্ডা। যারা আলাদা করে এদেরই বংশধর কারবালার মাটিতে হোসাইন পাককে শহীদ করেছে। আর যারা আলে পাক মেনে আমার নবীকে ভালোবাসে, এরাই সঠিক মুসলমান হয়ে আছে। জোরে বলেন। তাই বলে আবার ভুল বুঝবেন না যে মনে হয় শিয়া। ভেঙে না বললে তো অনেকে আবার ভুল বুঝবে, তাই বলছি আমি। অনেকে আছে শিয়ারা কিন্তু আবার খুব মানে। বাবা, শিয়ারা মানতে মানতে এমন মানা মানে, ওরা বলে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে চলে গেছে নবী পাকের কাছে, নইলে আলী তো নবী হতো। জোরে কর নাউজুবিল্লাহ। এ শিয়ার দল, এদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। বলো ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, ৭২টাই জাহান্নামে যাবে। আমি চিন্তা করলাম, আল্লাহ এত দল নামাজ পড়িয়ে একটা জান্নাতে আর সব জাহান্নামে কেন? তো এটাই তো ব্যাপার। নামাজের কথা সবাই বলে, আলে পাক ধরে আল্লাহর ইবাদতের কথা শুধুমাত্র নবীওয়ালা আলে পাকওয়ালা আল্লাহর ওলি বান্দার দলেরাই বলে। ধরে বলেন না কেন? কেন শোনেন, তাহলে আমাকে যত আমি নামবো তত আমার কাপড় ভিজবে, এই জন্য আমাকে আবার ভিতরে যেতে হবে, নইলে আপনি বুঝবেন না কথাটা। খেয়াল করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেলায়াতের নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। বেলায়াতের মাল কোথায়? আমার নবী পাক বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়েছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়েছি। বাপজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 12 ইমাম। হযরতে আলী ইসলামের ইমাম কয়টা? 12টা। কয়টা? এই 10 আর 2 12। 12টা কোথায় গোনেন? 1 নাম্বার আলী, 2 নাম্বার হাসান পাক, 3 নাম্বার হোসাইন পাক, 4 নাম্বার জয়নুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক পাক, 7 নাম্বার তাকি আলী, 8 নাম্বার নাকি আলী, 9 নাম্বার ইমাম আলী রাজা, 10 নাম্বার ইমাম মুসা কাজিম, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম আসবেন যার নাম ইমাম মেহেদি। জোরে বলুন। এই ইমামদের সঙ্গে যার বেলায়াত মেলে না, তাকে ওলি বলা চলে না। আমরা কোন তরিকার মানুষ জানেন? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার। কোন তরিকায়? দাদা হুজুরকে অনেকে ভালোবাসেন তো। কোন তরিকার মানুষ? বিশেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া, ঠিক কি না? এবার আপনি হয়তো বলছেন না আমি চিশতিয়া, আমার হুজুর 4 তরিকার পীর। এ বাবা, এটা আপনার একটু গভীরে গিয়ে ভাবুন। একটাই পুকুর, ঘাট হলো 4টে, যে ঘাট দিয়ে নামবেন ওই পুকুরেই নামবেন। তাই বলা হয় 4 তরিকা সবক আমার কলবে আসুক। জোরে বলেন। আপনি যদি কাদেরিয়ায় ঢুকে যান 4 তরিকার সবক পাবেন, চিশতিয়াতে ঢুকে যান 4 তরিকার সবক পাবেন, সোহরবর্দিয়াতে ঢুকে যান 4 তরিকার সবক পাবেন, আপনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে ঢুকে যান 4 তরিকার সবক পাবেন। জোরে বলেন। কথা বুঝতে পারছেন না আমার? তাহলে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার নাম না, নকশবন্দিয়া হলো তরিকার নাম, আর মুজাদ্দিদি হলো এটা উপাধি, টাইটেল। জোরে বলেন। মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ সিরহিন্দি আর বাহাউদ্দিন নকশবন্দ, এই 2 জন মিলে একটি তরিকতের উপাধিকে মিলে, দুটো মিলে একটি হয়েছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। জোরে বলেন। তার মানে ইমামে রাব্বানি পাঞ্জাবের বুকে শুয়ে আছেন যিনি, ওনার নাম শেখ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওখান থেকে বাহাউদ্দিন নকশবন্দ। এই হলো আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। জোরে বলেন। আপনি পাঞ্জাবে যান, গিয়ে দেখেন এখন আল্লাহর খানায় কাবা ওখানে এসেছিল, তার নিদর্শন আছে। কথা কি বুঝতেছেন আমার? কথা বুঝতেছেন? তরিকতকে বুঝাচ্ছি বাবা। তাহলে ইমামে রাব্বানি ওনার, বাহাউদ্দিন নকশবন্দ ওনার, শেহাবুদ্দিন হুজুর ওনার, খাজা গরিব নওয়াজ ওনার, বড় পীর সাহেব হুজুর ওনার। এই 5 জন হলেন 4 তরিকার ইমাম। কয়জন? 4 তরিকার কয়জন ইমাম? 5 জন মূল ইমাম।
কাদরিয়া তরিকার গৌসে পাক, চিস্তিয়া তরিকার খাজা পাক, সোহরাওয়ার্দিয়া তরিকার শেহাবুদ্দিন খাজা পাক, আর নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার বাহাউদ্দিন নকশবন্দ ও শেখ আহমদ সিরহিন্দি উপাধি মোজাদ্দিদ আলফেসানি হুজুর পাক, এনারা হলেন 4 তরিকার 5 ইমাম। বাকি যাহা সব আছেন দুনিয়াতে আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল, মোজাদ্দিদ সব ওই 5 ওলির অনুসরণে আর ওই 12 ইমামের অনুসরণে নবীর মাল, আল্লাহর দেওয়া মাল এদের কাছে আছে। জোরে বলেন, এই কথা বুঝেছেন? আপনি জানি না, আমার কথা সবার জন্য না, আমার কথা তাদের জন্য যারা প্রেমে ডুবতে চায়। যারা ডুববে না তাদের জন্য আমার না। কারণ ছোট বাচ্চা যে হয় সে খাবে মায়ের দুধ, তার জন্য হালুয়া, পোলাপ, বিরিয়ানি ভালো খাবার হলেও তার জন্য বিষাক্ত। তো যারা প্রেম করেনি, যারা মুরিদ হয়নি, তারা আমার কথা মনে করবে, ও তুই কি বলতি, ও কি বলতি রে, মানে ও ছোট বাচ্চা, ওর জন্য দুধ খাবে ও। আর আমি যে কথা বলছি এটা অরিজিনাল। একটাই পথ, জান্নাতি পথ, একটাই দল জান্নাতি দল, সেটাই এই দল। ইহা ছাড়া যত দল সব বাতিল। সব কি বলেছি? বাতিল। আপনি বলবেন আমি বলেছি, না, নবী পাক বলেছেন আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল জান্নাতি হবে। সাহাবী রাসূলেরা বলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওই দলটি কোন দল হবে? আপনার আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সব দল জাহান্নামী হবে। কে বলেছেন? আমি বলেছি? রাসূল বলেছেন। একটা দল জান্নাতি হবে। কে বলেছেন? নবী বলেছেন। তা আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? আমি নদীন উঠে পর ওই কথা বলে, ও ওদের কথা মনে ভালো লাগে যে সবকে এক জায়গায় কই দেয়। হ্যাঁ, নামাজ পড়তে যাবে, জুমার নামাজ, তবে তাড়াতাড়ি শহীদ কর, এখনই হোসেন পাককে কেটে তাই মানে জুমার নামাজ পড়তে যাব। ও নামাজিও ভালো, হ্যাঁ, ও নামাজও ভালো। চোর কোথাকার, আমি ওই নামাজির 1 পয়সা মূল্য দেই নে, ওকে সালামও দেই। আবার তারা হোসাইন পাকের গলা কেটে এসে জুমার নামাজ জামাত করি পড়তেছে। তো নামাজ পড়লি আমার হয়ে গেল? নামাজ দেখে ভুলতেছ না, আমি আগেই বলেছি মোহাব্বত দেখে ভুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভক্তি ভরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার সঙ্গে বলবেন না? না বললে আমি বলবো না গজল। চলুন ওয়াজ করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে পৃথিবীর জমিনে বাবাজি আমার লোহার জুতো যখন পরে এসেছে, উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল গো, দেখো আমার পায়ে লোহার জুতো, তুমি একবার আমার দেবতাকে তুমি দেবতা বলে মানো, আমি যার উপাসনা করি তুমি তার উপাসনা করো। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবন দিতে পারি, তোমার দেবতাকে দেবতা বলে মানতে রাজি ন। কিছু বলছেন বাবা? ও বাবা কিছু বলছেন না? মানে কেউ কিছু বললে মনে হয় যদি আমরা একটু শিখে নেই
বাবাজি জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। মোহাব্বতে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। যেই রেসালাত বলবো তো সমস্ত রেসালাতের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ রেসালাতওয়ালা, তা সব নবীর অনুকরণে আমার নবীকে ডাকা হয়ে গেল। জোরে বলেন। আর যেই বলবো নারায় বেলায়াত ইয়া অলি আল্লাহ, এক কথায় দুনিয়ার সমস্ত অলিকে ডাকা হয়ে গেল। জোরে বলেন ইয়া অলি আল্লাহ। তাই আমি গজলে বলি, আল্লাহর অলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর অলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। ঠিক কি না বলেন? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? কথা বলেন না কেন? নবী না পেলে আল্লাহ পাওয়া যায়? আল্লাহর অলিকে না পেলে নবী পাওয়া যায়? এটি তো সিস্টেম বাবা। অলি আল্লাহর কাছে যাও, নবীর ঠিকানা নিয়ে নাও। অলি আল্লাহ ঠিকানা দেবে, মুর্শিদের দয়ায় রসুল পাবে, ফানাফি রসুল হবে, রসুলের দয়ায় রসুলের মায়ায় আল্লাহ পাবে, ফানাফিল্লাহ হবে, আল্লাহ পেয়ে যাবে, তখন বাকাবিল্লাহ হয়ে যাবে। জোরে বলেন। তুমি তো আল্লাহ পাও না, নবীও পাও না, মুর্শিদও পাও না, শুধু বলতো মুরিদ হইয়া আছি, মুরগি হইয়া আছে, ও মুরিদ না। পাগলার দল। মুরিদ কারে বলে? পানি থেকে মাছ আলাদা করলে যেমন মাছ বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা করলে মুরিদ বাঁচে না। আর ও তো চিটিং বাজ, গেছেই তওবা করিয়েছে আর ওই ইসালে সবে যায়, ও সোর কিছু করে না। ভক্তরা মাল পায় না, আসল যারা হয় তারা মাল পায়। জোরে বলেন। আমার জওয়ান জওয়ান সোনামানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে যখন লোহার জুতো পরে সাপাত সাপাত করে আপনার কিনা মারা হয়েছে, দেহের ভিতরে সাই করে যখন লাথি মেরেছে বাবা, লোহার ওই আলখানা ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে যাওয়ার পর পা টেনে নিয়ে আসতেছি, সঙ্গে সঙ্গে গোস্ত ছেড়ে বার হয়ে আসতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার সোনামানিকেরা, এমনি করে আপনার কিনা পা টেনে নেওয়ার পরে গায়ের গোস্ত ছুঁয়ে বার হয়ে এসেছি, তবু ওনার জবানে কলেমা বন্ধ হয় না। ও মাইয়া আবার লাথি মারি, আবার লোহার আলটা ঢুকে যাই, আবার টেনে আনে, যখন গায়ের গোস্ত ছুঁয়ে বার হয়ে আসে বাবা, পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দেয়। কিন্তু আল্লাহর হাবিবের প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা বলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ই বাবাজি আমার, শুধু এতটুকুই নয় বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো দেহটা ঝাঁঝরা ছিদ্র করে দিয়েছি। প্রহরীদের বলেন লবণ নিয়ে এসো, লবণ নিয়ে আসি, ওই ছিদ্রগুলোতে লবণ ভরে ভরে দেয়, রক্ত টপ 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 করে ঝরতেছে বাবা। লবণ মাখানো হলে আবার লঙ্কা বেটে নিয়ে এসে ঝাল মাখিয়ে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরাচ্ছেন জমিনের উপরে, জবানে কলেমা বন্ধ হয় না বাবা। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জনের মতো ছিল, তখন মুসলমানের অবস্থা এত কষ্ট হয়েছে রে বন্ধু, এত কষ্টের বিনিময় আমাদের কাছে ইসলাম এসেছে। ওই ইসলামের পাবন্দি আমরা করতে পারি না, আল্লাহর আদেশ আমরা মেনে চলতে পারি না, রসুলকে মোহাব্বত করতে পারি না। কি আপনাকে পথ ভোলা বানিয়ে দিয়েছে? কি আপনাকে পাগল বানালো? কেন আপনি সংসারের পাগল হয়ে গেলেন? কেন আপনি বিবি বাচ্চার পাগল হয়ে গেলেন? কেন আপনি দুনিয়ার পাগল হয়ে গেলেন? এই সোনা মানিকেরা, পাগল যদি হও আমার নবীর প্রেমের পাগল হয়ে যা।
বন্ধুরে আমার বাবারাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার কিনা হাজরা করে দেয়, তবু কলেমা মুখে বন্ধ হয় না বাবা, চলতেছে ইমানি কলেমা, আঘাতের পর আঘাত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীর আশিক বেলাল, আমি একদা উমাইয়ার ঘরেতে তোমায় দেখতে গিয়েছিলাম, আমি গিয়ে তোমাকে দেখি চাবুক যখন তোমাকে মারি তখন তুমি হাসতেছো, আর যখন চাবুক বন্ধ করে তখন তুমি কান্না শুরু করে দিয়েছো। ওগো বেলাল, একবার কি বলবে নাকি? আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতে চাই আপনার হাসি আর কান্নার মাঝখানে বিষয়টা কি ছিল, আমার তো ব্রেনে ঢোকে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আমি যখন ওই উমাইয়ার ঘরে চাবুকের আঘাত খাই, চাবুক যখন মারি, আমি চাইয়া দেখি আমার দরুদি নবীজি আমাকে ডাক দিয়ে বলছেন, বেলাল চিন্তা করিস না, আমি নবীকে শুধু তুই ভালোবাসিস না, আমি নবীও তোকে মোহাব্বত করি। ওগো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমাকে একবার বলুন না, উমাইয়ার চাবুক যখন আমার গায়ে পড়ে তখন আমি আমার দয়ালকে দেখতে পাই, আমার রাসূলকে দেখতে পাই, ওই সময়টা আমার আনন্দের সময় থাকে। আর যেই আমার চাবুক বন্ধ করে দেয়, আমি বেলাল আমার রাসূলকে আর দেখতে পাই না, তাই আমি ওই উমাইয়ার চাবুকের ভয়ে কাঁদি না, আমার নবীকে হারাইয়া কাঁদি। এর নাম হলো প্রেম, এর নাম হলো ভালোবাসা। হে যুবকেরা আমার, হে আম্মা জানেরা, আব্বা জানেরাও, ভাই জানেরা, জানি না কার জীবনের শেষ জলসা দিচ্ছেন, দেখা হতেও পারে, জীবনে নাও হতেও পারে। আজকের মেহফিল থেকে তওবা করে যান, পৃথিবীতে মোহাব্বত করব তো আমার নবীকে করব, আর ভালো করব, ঘর ভালো করব না বাবা, বাড়ি ভালো করব না বাবা, আমার দেহের ভিতরে রাজধানীকে ভালো করব। কোথায় গিয়ে করবেন বাবা? যারা হলো এই রোগের ট্রিটমেন্টকারী ডাক্তার। মোবাইল যদি খারাপ হয়, ডিসপ্লে খারাপ, মিস্ত্রির কাছে যাও, স্পিকার খারাপ, মিস্ত্রির কাছে যাও, ইন্টারনেট আসে না, মিস্ত্রির কাছে যাও, সিম লাগে না, মিস্ত্রির কাছে যাও, তোমার কলব কাজ করে না, মিস্ত্রির কাছে যাও, রুহু কাজ করে না, মিস্ত্রির কাছে যাও, সির কাজ করে না, মিস্ত্রির কাছে যাও, খফি কাজ করে না, মিস্ত্রির কাছে যাও, আকফা কাজ করে না, মিস্ত্রির কাছে যাও। হুজুর, এই মিস্ত্রি কারা? আল্লাহ পাকের দয়াতে, নবী পাকের মায়াতে, ওই আলে পাকের সাদকাতে বেলায়াত প্রাপ্ত আউলিয়া আল্লাহ যারা, এই রোগের ডাক্তার হলো তারা। কথা বুঝতেছেন? ওনাদের কাছে যান, গেলে আপনার এখানকার ট্রিটমেন্ট হবে, যেভাবে দেবে আপনি সেইভাবে করবেন। একটা খালি আমি আপনাকে বলি, লা ইলাহা বলি কি না? লা অর্থ নেই, কোথা থেকে হবে? নাভির নিচে লা নেই, ই সিরে আসবে, তাহলে কি হলো? লা ই লাহা, নেই কোনো মাবুদ। লা ইলাহা, চার লতিফায় গেল। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এ তো আমি খুব ওপরের জিনিস বললাম, এর যে গভীরে কত আরো আছে আপনি গুরু ধরে ঠিক করে নেবেন। কারণ গুরুর বিদ্যা, সে হলো পরম বিদ্যা। যাহা দেখিলাম আপন নয়নে, বিশ্বাস করি না কভু গুরুর বচনে। আপনার তো লতিফাগুলোই শেষ বাবা। মরা কেন বলা হচ্ছে, পশু কেন বলা হচ্ছে? যার এইগুলো জিন্দা নেই ওই হলো পশু, আর যে এগুলো জিন্দা করেছে মরার পরে কবরে তার জন্য শান্তি, কবরে আরাম। যাহা বলে কবরে আজাব হয়, এ বাবা আজাব সবার হয় না, যারা দুনিয়াতেই মরে গেছে তাদের আজাব হয়, আর যারা দুনিয়াতে অমর হয়ে গেছে তাদের কবরে আজাব নাই। জোরে বলেন। বর দেখেছেন নতুন বিয়ে করে যখন শ্বশুর বাড়ি আসে তা কি করে? তার জন্য ফুলসজ্জার রাত, এই কাজ কর, খবরদার ডিস্টার্ব করবি না, সব বাইরে চলে যা, কত সুন্দর করে সাজিয়েছে, আজ ঘুমাবে স্বামী আর স্ত্রী, ফুলসজ্জার রাত, বাসর রাত। এই সকাল হলে পার ফজরের সময় ডাকে, আজ পর্যন্ত দেখেছেন কোথাও?
যে ফুলসজ্জা রাতে শ্বশুরকে দেখতে যায়, ওঠো নামাজ পড়তে হবে। দেখেছেন দেখেছেন? নামাজ ফরজ, তারপরও কি ডাকে? শ্বশুরকে ডাকে, বাপ গিয়ে মেয়েকে ডাকে, মা ওঠ নামাজ পড়তে হবে। কথা বলেন না কেন? দেখেছেন কখনো? ডাকে কেউ? কেন ডাকে না? বলে এটাই হলো এদের জীবনের প্রথম রাত, এদের যখন ইচ্ছা তখন উঠবে। 8টা বাজতে পারে, 9টা বাজতে পারে, 10টা বাজতে পারে, সারাদিন ওরা দরজা নাও খুলতে পারে, ওদের ইচ্ছা মতো। যদি কোনো ছোট শালাবাবুরা, দুলা ভাই দাদি টেনে এনে নিয়ে এসেছো, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, 60 বছর 80 বছর 100 বছর জীবন দিয়েছি, কত কষ্ট করেছিস, আজ তুই মরণের পেয়ালা পান করেছিস, কবরে এসেছিস, ফেরেশতারা ফুল বিছাইয়া দাও, আমার বান্দা আমার বান্দি আজ ওইভাবে ঘুমাবে যতদিন কিয়ামত না হবে। আমার বান্দা বান্দিকে ডাকবি না, দুনিয়ায় কষ্ট করো, বাসর রাতের মতো কবরে ঘুমাতে পাবে। দুনিয়ায় আরামে শোভা, তো কবরে ব্যারাম তো হবেই। আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না, আরামের বিছানা ত্যাগ করলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমি প্রথম থেকে একটাই কথা আপনাদের বুঝাতে চাচ্ছি, খাস করে, কারণ জানি না কার জীবনের শেষ, দেখা হয়তো নাও হতে পারে। দাড়ি সাদা হয়ে গেছে বাপ, ছেলে মেয়ে আর দেখে না বাপ মার দিকে, আর কদর করে না। হে বাবা, সন্তান, তোমরা তোমার আব্বা মায়ের কদর করো, কারণ তাদের দ্বারাতে দুনিয়ায় এসেছো। তোমার আব্বার দিকে তাকাবে তো হজের নেকি হবে, মায়ের দিকে তাকাবে তো হজের নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে কষ্ট দিয়েছেন বাপ। সারাদিন কষ্ট দেওয়া হয় তাকে, তবে কিন্তু ঈমান ত্যাগ করেননি তিনি। হঠাৎ আবু জাহেল তাকে ডাক দিয়েছি, আবু জাহেলের ডাকে উমাইয়া সাড়া দিয়েছি। হঠাৎ আবু জাহেল জিজ্ঞাসা করে, গো উমাইয়া, আমি শুনলাম তোমার ঘরে চাকর নাকি বিয়াদব, তোমার কথা নাকি শোনে নাও, তুমি যাহা বলো হুকুম পালন করে নাও। বলে এটা তো ঠিকই, তবে তোমার দ্বারাতে সম্ভব নয়, তুমি যদি আমার কাছে দাও, আমি আবু জাহেল উমাইয়াকে, আমি বেলালকে কলেমা ভুলাইয়া দিতে পারবো। উমাইয়া ডাক দিয়ে বলেন, ওগো আমার আবু জাহেল, শুনে রেখে দিন, সম্ভব নয়। এত যে শক্ত ঈমান, যে এত মজবুত প্রেম, যে এত মজবুত, আমি উমাইয়া সব রকম ট্রাই করে দেখেছি, প্রেম ছিটাতে আপনার ঘোরাতে পারিনি, প্রেম বার করতে পারিনি। ও দেহর পরোয়া করে না, ঈমান হারিয়ে যাবে তাই পরোয়া করে। এই জন্য দুনিয়ায় একদিকে, নবীর ভালোবাসা একদিকে। আবু জাহেল বলে, আমি জানি তুই পারবি না, তুই জানিস আমার সংবাদ অন্য কথা। আপনার আবু জাহেল একটা ঘটনা বলছে, উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। বাপজি আমার এই রূপভাবে, ওদিকে আমি যাচ্ছি না, ঘটনাটার একটুখানি আগিয়ে যেতে হবে, পিছনে গেলেই দেরি হয়ে যাবে। আব্বাজি আমার, এমন সময়তে আবু জাহেল আসে, উমাইয়া আসে, বাবা তার সাথে উতাইবা আসে। 40টা উট দেওয়ার কথা বা কথন হয়েছে, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা ভুলিয়ে দেওয়া যায়, 40টা উট আপনার কিনা দেওয়া হবে। ওরে আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা চলে এসেছে বাড়ি। ও চলছে আপনার প্রতিযোগিতা, কে কত কষ্ট দিয়ে কলেমা ভুলিয়ে দিতে পারে, ঈমান হারা বানাতে পারে। কষ্ট দেবে আল্লাহর বান্দাকে, ঈমান হারা হবে কষ্টের ভয়ে। এই সোনা মানিকেরাও এমন সময়তে এসে দেখতেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে পড়ে আছে, আর একদিকে আগুনে আপনার কিনা আঙ্গার বানানো আছে, আর একদিকে আপনার বড় একটা তেলের কড়াতে, আপনার একটা বড় কড়াতে পানি টকবক করে ফুটতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে পড়ে আছে, বাবা লাঠি দিয়ে গুতা দিচ্ছে। আবু জাহেল আর বলতেছে, বেলাল কেমন আছো বলো নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর দয়ায়, নবী পাকের মায়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। জোরে বলো। আবু জাহেল বলছে, উমাইয়া সত্যি তো, কষ্ট দেহ দেখলে কি হবে, বেগ কমেনি তো। আচ্ছা বাবা, প্রেমের বাজারে যত দেখবেন
লোহা আগুনে দেয় আর যত হাতুড়ি মারে তত জং ছোটে না। হাউসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যত তুই পরীক্ষা লিস তত আমার জং ছুটে, আরো প্রেম বেশি হয়। আরো জোরে বলে, আহা প্রেম করো বাবা, মোহাব্বত করো, প্রেমিক জানে প্রেমের জ্বালাও। এজন্য গজলে বলা, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে আমার সঙ্গে একটু বলা যাবে না? চলো নবীজির জান্নাতে মদিনাতে। সবাই বলবেন, কারণ মদিনায় যাওয়ার আশা আছে না। আজকে যদি আল্লাহ কবুল করে, হতেও পারে আমাদের নসিবে আমরা একদিন মদিনার মেহমান হব। জোরে বলুন না আমিন। চলো নবীজির জান্নাতে এই আওয়াজ হবে না, খুব মোহাব্বতে, চলো নবীজি জান্নাতে পিছনের লোক বলছেন না, যার যত প্রেম তার আওয়াজ হবে তমন, চলো নবীজি জান্নাতে মদিনা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায়, চলো নবীজি জান্নাতে আরো ভক্তি ভরে, চলো নবীজি জান্নাতে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজি জান্নাতে আল্লাহ কবুল করো আল্লাহ। এই বারুইহাটি এলাকার মানুষ আজ আরামের বিছানা শীতের রাতে ফেলে এই মেহফিলে এসেছে চলে, সকলকে একদিন মদিনার মেহমান বানিয়ে দিবেন আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।